হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আসলে দেখবো মূলত ফটোশপ দিয়ে কিভাবে একটা কার্টুন ছবি বানানো যায়। আমি একদম বেসিক লেভেলের কাজ দেখাবো এখন, স্টেপ বাই স্টেপ। ইনশাল্লাহ আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব। তো চলুন আমরা ফটোশপে চলে যাই। আচ্ছা, আমরা ফটোশপটা ওপেন করে ফেলছি। এখানে আসলে কয়েকটা ভাগ আছে, আমরা এগুলো ধীরে ধীরে এই টুলসগুলোর কাজ, কোনটা কাজ কি করে, কোনটা দিয়ে কিভাবে কি কাজ করা যায় সেগুলো শিখে ফেলবো। তো তার আগে আমরা একটা ফাইল নিয়ে নিই। সব সকল কাজ করার শুরুতে আমরা একটা ফাইল নিয়ে নেব এবং ফাইল থেকে নিউ ফাইল, এটা আমরা কন্ট্রোল N দিয়েও নিতে পারি। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখেন প্রথমে নাম, কাস্টম পেজ এবং উইথ হাইট, এগুলো আপনারা ধীরে ধীরে যখন কাজ করবেন তখন সব বুঝে যাবেন। আমি খুব ব্রডলি ডিসকাস করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হবে এবং আপনাদের ভালো লাগবে না। তো প্রথমে আমরা নেম একটা দিই, আমরা যেহেতু একটা কার্টুন তৈরি করতে চাচ্ছি, তো আমরা কার্টুন। আচ্ছা, এরপরে আরেকটা কার্টুন বানানো শিখবো। তো আমরা ফার্স্ট কার্টুন নামটা দিই, ফার্স্ট কার্টুন অথবা কার্টুন ডেমো 1। হ্যাঁ, এই নামটা আমরা ব্যবহার করি। এখানে দেখেন আমি উইথ হাইট এবং রেজুলেশন এগুলো ব্যবহার করছি। তো এগুলো অটোমেটেড আমার এখানে চলে আসছে, আপনাদের আসবে না, কারণ আমি আসলে এই রেশিওতে কাজ করি মাঝে মধ্যেই, যার কারণে এটা আমার অটোমেটিক চলে আসে। তো আপনারা এটা কমানো বাড়াতে পারবেন এবং এখান থেকে পিক্সেল থেকে ইঞ্চিতে সিলেক্ট করতে পারবেন চাইলে, এবং বিভিন্ন রকম প্যারামিটারস আছে। তো আপনারা যেটা ভালো হয়, আপনাদের সুবিধা হয়, সেটা নিয়ে কাজ করবেন। তো আমি পিক্সেল নিয়েই কাজ করতেছি এখন, এবং আমি রেজুলেশনটা একটু কম রাখতেছি। তো একটা পেজ তৈরি করা হয়ে গেছে আমাদের। এখন এখানে আমরা একটা কার্টুন তৈরি করব। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজটি নিয়ে নিয়েছি। এখন আমরা একটা লেয়ার নিব। লেয়ারের কাজটা আমরা পরে ধীরে ধীরে কাজ করতে করতে বুঝতে পারবো যে লেয়ার কেন নিব এবং অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করার সুবিধা কি, সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। প্রথমে আমরা একটা লেয়ার নিই। এই লেয়ারের উপরে সবার প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার নিই। আচ্ছা, এই রেক্টেঙ্গুলারের কালারটা আমি চেঞ্জ করে দেবো। দেখতেছি আমার এখানে লাল কালার সিলেক্ট হয়ে আছে। কন্ট্রোল D যদি ক্লিক করি তাহলে এই কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই লেয়ারের উপরে যেটা থাকবে সেটা, কন্ট্রোল D না, অল্টার D, অল্টার ডিলিট অথবা অল্টার ব্যাকস্পেস, এই বাটনটার উপরে আমি ক্লিক করছি এবং এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে আমি একটা বৃত্ত নিই, একটা ছোট্ট বৃত্ত নিই যেটা এর মাথার উপরে থাকবে। এখন দেখেন এটা কিন্তু আমি সেম লেয়ারেই নিছি, সেম লেয়ারে নেওয়াতে আমি যদি এটার অন্য কোনো কালার দিতে চাই সেক্ষেত্রে কিছুটা অসুবিধা কাজ করবে। যেমন আমি যদি ব্ল্যাক দিতে চাই, এখন আমি যদি অল্টার ডিলিটে ক্লিক করি, এইটা এখন কিন্তু নর্মাল ওয়াইজ উপরেরটা হয়ে গেল। এখন এই অংশটাকে আমি যদি আলাদা করে নিতে চাই তাহলে দেখেন নিচের অংশটা কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোর জন্য আমরা কি করব, আমরা এটাকে যে নিচের যে লাল কালারটা ওটা যেন ঠিক থাকে, সেটার জন্য আমরা বৃত্তটা নেওয়ার জন্য আলাদা একটা লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, তো আলাদা একটা লেয়ার নিয়ে আমরা সেখানে এই বৃত্তটা দিয়ে দেব। ঠিক আছে, তো এখন যদি আমরা অল্টার ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু এবার যদি আমি এই বৃত্তটাকে সরাই তাহলে কিন্তু ওই জিনিসটা সেম আগের মতোই থাকতেছে, কোনো কিছু কেটে যাচ্ছে না। এখন আমরা আরেকটা লেয়ার নেব, সেটা হচ্ছে লেয়ার 3, এবং সেখানেও আমি একটা সার্কেল তৈরি করব। এটা হচ্ছে আমার কার্টুনের ফেস। ওকে, আচ্ছা,
দেখেন এই ফেসের কালারটাও আমি চেঞ্জ করে দিই। তো ফেসের কালারটা কেমন দিলে ভালো হয়, তারা যে কোনো রকম আর কি দিতে পারবেন। আমি একটা আপাতত বোঝার জন্য দিচ্ছি অল্টার ডিলিট। কালারটা মনে হচ্ছে একটু অড লাগছে। আচ্ছা, যাই হোক, একটা কালার আপাতত দিয়ে রাখলাম, আপনারা চাইলে যে কোনো চেঞ্জ করতে পারেন। তো এখন দেখেন আমার এই পাশে কিন্তু একটা ডাক দিয়ে আছে, মাথার উপরের যে অ্যান্টেনা, ডানটি বলতেছি অ্যান্টেনা। হ্যাঁ, তো এই অ্যান্টেনাটা যদি আপনি ডান সাইডে বা বাম সাইডে আরেকটা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি কি আবার নতুন করে এটা তৈরি করবেন? তাহলে তো সেম হবে না বা একই রকম হবে না, একটু হয়তো কম বেশি হবে। তো সেক্ষেত্রে কত কম বেশি নাও হতে পারে, আপনি যদি ঠিকভাবে করেন তাহলে কম বেশি নাও হতে পারে, কিন্তু সহজ পদ্ধতি কোনটা, যে এই সেম জিনিসটাই বসা হবে। তো আমি যেহেতু লেয়ার 1 এবং লেয়ার 2, দেখেন লেয়ার 3 যদি আমি না দেখি, অফ করে দিই এখানে, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবো লেয়ার 2 1, তার মানে 1 এবং 2 এই দুটো লেয়ারে এই দুটো জিনিস আছে। ঠিক আছে, তো আমি লেয়ার 2 এবং 1 সিলেক্ট করতে আমরা কন্ট্রোল চেপে মাউস দিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে অল্টার বাটন চেপে আমরা এই দুইটা লেয়ারকে কি করব, এই যেখানে যে মুভ টুল আছে সেই মুভ টুল দিয়ে অল্টার বাটন চেপে এগুলোকে সরিয়ে নেব, একদম সেম টু সেম ভাবে আরেকটা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানেও কিন্তু কপি হয়ে গেছে, লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 1 লেয়ার 2 কপি। হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নেই, আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমরা কি করব, এর দুটা কান বানাই দিব। কান কিভাবে বানাবো, তো এইটার আমরা কানটার কিন্তু কি করব, কানটারও আমরা কালার দিয়ে দিব। তো এটা তো আমরা আসলে কোন লেয়ারে করছি, কোন লেয়ার কিন্তু সিলেক্ট করিনি, তো আমাদের মনে একটু ভুল হয়েছে, তো আমরা একটা লেয়ার সিলেক্ট করে নিই। সবসময় আমি বারবার করে লেয়ারগুলোর কথা বলতেছি, এর কারণ হচ্ছে লেয়ারগুলোর মাধ্যমে আসলে আপনি কাজ করতে সুবিধা বোধ করবেন। তো সেটার জন্য আমি একটা লেয়ার নিলাম, লেয়ার 4। তো এখন আমি একটা কান নিচ্ছি, কানের কালারটা আমরা আচ্ছা এরকম একটা কালার দিয়ে দেয়, অল্টার ডিলিট। তো আসলে মনে হয় কানের কালারটা এই আগের কালার যেটা ছিল সেটাই থাকা বেটার ছিল। আচ্ছা, আমরা একটা লেয়ার নেই, এখানে দেখেন আগের যে কালারটা, এই যে সেম এই কালারটা যদি আমরা নিতে চাই, এখানে ক্লিক করার পরে এই যে আপনার বাইরে আসলে, ভিতরে আসলে এরকম গোল চিহ্ন দেখায়, কিন্তু বাইরে আসলে কলমের মতো চিহ্ন দেখায়। এটা দিয়ে যদি ক্লিক করেন তাহলে ওই সেম কালারটা নিয়ে নেবেন এবং এখানকার ওই কালারটা কিন্তু দেখাবে। তো এখন আমি যদি নতুন একটা লেয়ারে কান দিয়ে দিই এবং অল্টার চেপে ডিলিটে ক্লিক করি, দেখবেন একটা নতুন কান তৈরি করেছে। এটা আমি কন্ট্রোল দিয়ে ক্লিক করলে বাকি যে অংশটুকু আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমি কন্ট্রোল জেড করে আবারও সেটা নিয়ে আসতেছি, কারণ আমার এটাকে আরেকটা লেয়ারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আরেকটা লেয়ারে, ঠিক আছে, এটাকে আমরা আরেকটা লেয়ারে না নিয়ে মুভ টুল দিয়ে ডবল কপি করে নিই। এই যে আমরা কপি করে নিছি এবং এইটাকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, আচ্ছা প্রথমত আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ছেড়ে দিই। দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে এগুলোর কাজ কিন্তু ছেড়ে দিলাম এবং এগুলোকে দুটো কানে পরিণত করলাম। ঠিক আছে, এখন আমি যদি এই কানগুলো উপরে থাকতো, আমার এখানে দেখেন আমি যদি কন্ট্রোল চেপে প্লাস বাটনে ক্লিক করি, তাহলে দেখাচ্ছে যে এই যে এই অংশগুলো কিন্তু একটু কালার দেখাচ্ছে। হ্যাঁ, এই অংশগুলো চাইলে এগুলো কিন্তু মুছে দেওয়া যায়, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা পরে মুছবো। আমরা এখন চোখ তৈরি করি, মুখ তৈরি করি, এগুলো ইজি। তো দেখেন আমি যদি একটা মুখ তৈরি করি, তাহলে এটা একটা কালার দিতে হবে। সরি, এটাকেও আমি একটা লেয়ারে নিয়ে নিব। বারবার আমারও একটু ভুল হচ্ছে,
লেয়ার নিতে, আপনারা অবশ্যই লেয়ার নিয়ে কাজ করবেন। এই লেয়ারের কালারটা আমি একটু, মুখের কালারটা একটু চেঞ্জ করি, অল্টার ডিলিট। আচ্ছা, আমাদের কিন্তু এই অংশটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, অল্টার ডিলিট। আচ্ছা, চেঞ্জ হয় নাই, তার কারণ হচ্ছে আমরা মুভ টুলটা সিলেক্ট করে নিই। আচ্ছা, চেঞ্জ হয়েছে আমাদের, কিন্তু আসলে আমরা দেখেন আমরা আমাদের এই লেয়ারটা কিন্তু নিচে ছিল, হ্যাঁ, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এই লেয়ারটা উপরে নিয়ে আসতে হবে, কারণ একটা ব্যাকগ্রাউন্ডের, এই যে নিচে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে জিনিসটা সেটা সাদা, তার উপরে কালারটা হচ্ছে এই নীল, তার উপরে আবার এই কালারটা দেওয়া আছে। হ্যাঁ, সো আমাদের এখানে 3টে স্টেপে কিন্তু কালার আছে, যদিও এখানে 2টা স্টেপ দেখাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, আর একটা হচ্ছে এই নীল কালার, ঠিক আছে। এটার উপরে যদি আরো একটা কালার করতে চান, সেক্ষেত্রে ওইটা আবার ওই নীল কালারের উপরের একটা কালার। হ্যাঁ, তো এভাবে একটু চিন্তা করবেন, তাহলে আপনাদের ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা দুটো চোখ তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এই চোখগুলোর জন্য একটা আমরা লেয়ার তৈরি করি। আচ্ছা, এখানে একটা লেয়ার, যেটা অল্টার ডিলিট, তাহলে অল্টার ডিলিট দিলেই আমাদের কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। মুভ টুল দিয়ে আমরা আরেকটা দিয়ে নিব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 2টা হয়ে গেল। এখন আমরা কি করব, একটা ছোট্ট করে হয়তো বিন্দু দিয়ে দিতে পারি, যাতে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগে। সেগুলোর জন্য আমাদের একটা লেয়ার নেওয়া হবে, অনেকগুলো লেয়ার হোক, সমস্যা নেই। এইটার কালারটা আমরা ডিলিট। আচ্ছা, এটাকে আমি ছোট করে দেখি কেমন লাগতেছে। তো এটা একটু বেশি ছোট মনে হচ্ছে, আর একটু মনে হয় বড় নেওয়া উচিত ছিল আমাদের, একটু বড়, ঠিক আছে। অল্টার ডিলিট। এটার কালারটা আসলে ফুল ব্ল্যাক দেওয়াটাও একটু কেমন যেন লাগতেছে, যদিও চোখের ভিতরে তো ব্ল্যাকই হয়। তো এটাকে আমরা মুভ টুল দিয়ে অল্টার চেপে চেঞ্জ করে ফেলব, এবং দেখেন আমার মোটামুটি 2টা চোখের মনি তৈরি করে ফেলছি। আমরা কন্ট্রোল দিয়ে ক্লিক করি, এবং এটাকে ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস বাটনে ক্লিক করে ছোট হবে। আবার আপনারা অল্টার ধরে ছোট করতে পারবেন, অল্টার ধরে মাউস ঘোরাবেন, মাউসের যে স্ক্রল বাটনটা আছে ছোট করা হবে। এখন মুখ তৈরি করলাম, চোখ তৈরি করলাম, কান তৈরি করলাম, নাক তো তৈরি করা লাগবে। আচ্ছা, আমি একটু নাকও তৈরি করি। নাক তৈরি করে ফেলি, এবং এটার কালার দিয়ে দেবো একটা। আচ্ছা, এটার জন্য আমরা কিন্তু লেয়ার নেই, তাহলে আমাদের কি ঠিক হয়েছে? আমরা লেয়ার নিব, কন্ট্রোল জেড চাপি, লেয়ার নিই, এবং এটার জন্য একটা নাক তৈরি করি, এবং এইটার অল্টার ডিলিটে ক্লিক করলেই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও একটু বেশি মনে হচ্ছে যে কালার হয়ে গেছে। একটু আমরা লাইট কালার না নিয়ে একটু ডিপ কালার। এখন এটার কিন্তু নাকও তৈরি হয়ে গেছে, মোটামুটি একটা ফেস তৈরি হয়েছে এটা। ওকে, তো দেখেন এইটাকে আমরা এখন ফেস তো তৈরি করলাম, তার বডি কোথায়? আচ্ছা, বডি তৈরি করি আমরা। বডি তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই সার্কেল দিয়েই আমরা বডি তৈরি করব। দেখেন, যদি আমরা একটু এরকম সাইজের বডি তৈরি করি, তাহলে মোটামুটি একটা কার্টুন হয়ে যাবে। তো সেটার জন্য আমরা কি করব, একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার নিয়ে আমরা একটা বডি তৈরি করব।
শক্তিশালী বা একটু মোটা সোটা বানাই আমরা। তাছাড়া দেখা গেল এমন বানাইলাম যেটার শরীরে কোনো শক্তিই নেই, তাহলে কেমন? আচ্ছা, এইটা যেহেতু আমাদের দেখেন, এটা কিন্তু এই লেয়ারটার এই যে উপরের অংশটা এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে এটাকে উপরের অংশটাই দেখাবে, এর নিচে যে থুতনির অংশটুকু, তাহলে এটা কিন্তু নিচের দিকে নিয়ে আসতে হবে। দেখেন, এটা আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, এটা আসলে লেয়ার 4-এ মনে হয় আছে। দেখেন, লেয়ার 4, লেয়ার 5, হ্যাঁ লেয়ার 5-এ আছে। সো লেয়ার 5-এর যদি নিচে থাকে, সরি লেয়ার 3-তে আছে, তাহলে লেয়ার 3 যদি নিচে থাকে তাহলে এটা কিন্তু এরকম দেখাবে। তো এখন আমরা লেয়ার 9টাকে একটু ঠিকঠাক করে নিই, পজিশন মতো নিয়ে নিলাম, ঠিক আছে। এখন চাইলে আপনি হাত তৈরি করতে পারেন সেম ভাবে। এটা যদি তার হাত হয়, এরকম ভাবে হাত তৈরি করতে পারেন। তো আমরা আসলে হাত এখন তৈরি করব না, আমরা আপাতত এই কার্টুনটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আজকে তো নাহলে বড় হয়ে যাবে। আমরা আরেকটা কার্টুন বানানো শিখবো, সেটা হচ্ছে রোবোটিক কার্টুন। সেই ক্ষেত্রে আমরা হাত বানিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে হাত তৈরি করবো এবং রোবটের মতো কার্টুন তৈরি করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম।